আলিগড়ে বাড়ি, আসামে ডিফেন্সে চাকরি করত, তাকে বরখাস্ত করা হয়েছে। কেন? আমাকে ফোন করেছে, মোল্লা সাহেব আমি 5 বছর থেকে আপনার জালসা শুনি, শুনতে শুনতে আল্লাহ আমাকে কবুল করেছে, আমি আমার পরিবার আমার মা বাবা সবাই ইসলাম কবুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আমরা প্রকাশ করি না কেন? আমার কথা শুনে করেছে। আপনারা জানেন উত্তরপ্রদেশে একজন আলেমকে অ্যারেস্ট করা হয়েছে। কেন? তার কথা, তার বক্তব্য শুনে কিছু মানুষ ইসলাম কবুল করেছে। আজকে আমাকেও হতে পারে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, কোথায়? মক্কা নগরীতে। হাঙ্গামা মেচে গেল। কিসের হাঙ্গামা? अरे ये नया धर्म को लाया और पूरे मक्के में फितना और फसाद कर दी, तो পুরো মক্কায় হাঙ্গামা চলছে। একটা নবীজির এই ইসলাম প্রচারের অত্যাচারে বলছে নবীজি অত্যাচার, যে বেঈমান আমার নবীজির শানে গুস্তাখি করেছে, খারাপ ভাষা বলেছে, আল্লাহ তার তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে তাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। সকলে বলুন আমিন। আপনি এই দোয়া করুন, জিজ্ঞেস করুন আলেমদিকে, জবানে দোয়ার দ্বারা প্রতিবাদ হয়, আর সব থেকে বড় হাতিয়ার হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করে দাও। এই দোয়া হচ্ছে বড় হাতিয়ার। দোয়া করো। 313 জন সাহাবী একদিকে, 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে, তারা খালি নবীজির ওপরে ঈমান এনে আর বিশ্বাস এনে আর ইখলাসের ওপরে যুদ্ধের ময়দানে নেমেছে। আল্লাহ তাদেরকে জয়লাভ করিয়েছিলেন সাহাবীদিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনি মুসলমান, আপনি আন্দোলন করছেন কি করে? লোকের ঘর ভেঙে, দোকানপাট ভেঙে। পশ্চিম বাংলায় বিচ্ছিন্ন কিছু চিত্র আমি খবর পেয়েছি, আমি দেখেছি। আমি ওই সময় বোম্বাইয়ে ছিলাম সফরে। আমি বোম্বে থেকে বিবৃতি দিয়েছিলাম লাইভে এসে, শান্তি বজায় রাখুন, প্রতিবাদ করুন, শান্তির সঙ্গে প্রতিবাদ করুন। আপনার মসজিদের মেম্বারে ইমাম সাহেব দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবে, পারবে না? পারবে না? খুতবায় জুম্মার দিনে পারবে। ঘৃণার চোখে তাকে দেখুন, অন্তর থেকে ঘৃণা করুন। আমাদের দেশের অনেক হিন্দু ভাই ঘৃণা করেছে, প্রতিবাদ করেছে। আপনার প্রতিবাদ মানে এটা নয় আপনি রাস্তায় দাঁড়িয়ে লোকের দোকান ভাঙচুর করবেন, কারুর ঘর ভাঙচুর করবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই ঘৃণার বদলা নিতেন, মক্কাতেই ইসলামটা শেষ হয়ে যেত। লেখেলেন, কাগজ থাকে তা নোট করুন। আমি মুসলমান ভাইদিকে বলে যাচ্ছি, আমার নবী বিশ্ব নবী যদি ইসলাম প্রচার করেছেন তলোয়ারের দ্বারা নয়, আমার নবীজি আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছেন, ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছেন। আপনার আখলাক যদি ভালো হয়, আপনার ব্যবহার যদি ভালো হয়, আপনার ব্যবহারের দ্বারা একজন অমুসলিম ভাই কালমা পড়ে মুসলমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন প্রমাণ চাই, আপনি আমার বর্ধমান জেলায় আসুন। আমার পাশের থানা আউসগ্রাম থানায় 115 ঘর দলিত একসঙ্গে ইসলাম কবুল করেছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে কেউ দাওয়াত দেয়নি, তলোয়ার ঠেকায়নি। এটা যোগীজিকেও দেখা দরকার আছে, মোদিজি তুমিও দেখো, আর এসে জিজ্ঞেস করো তোমাদের ব্যথাটা কি। আমরা তাদেরকে তলোয়ার ঠেকাইনি না, আমরা মৌলবীরা তাদেরকে জোর জবরদস্তি করেছি। যদি পছন্দ হয় আমার নবীজির আখলাক, তো চলে এসো ছায়া তলে, কালমা পড়ো, তাদেরকে দাওয়াত দাও আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা। আমার নবী বিশ্ব নবীর কথা শুনেলেন। নবীজি যেদিনে মক্কা বিজয় করেছে মুসলমান, সেদিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করেছেন। কখন? যখন সাহাবীরা বলেছে আজকে বদলা লুব, আজকে বদলা নেব। তোমরা সাহাবীদের ওপরে, সাহাবীর বিবিদের ওপরে অত্যাচার করেছো, আজকে বদলা নেওয়া হবে। নবীজি বললেন, কে বলছো বলো। নবীজি মেম্বারে বসে আছেন, এগিয়ে এসো আমার কাছে। তোমরা 5টা কথার উপরে আমল করবে। 1 নম্বর হচ্ছে তোমরা বৃদ্ধকে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধাকে মারতে পাবে না,
আত্মসমর্পণ করলে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না, আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। আবার নবী বিশ্ব নবী মক্কা নগরীতে এলান করলেন, হে বেঈমান কাফের দলেরা শোনো, তোমরা মক্কায় বসবাস করবে, নিজের ধর্ম নির্দ্বিধায় পালন করবে, তোমাদের ওপরে কেউ অত্যাচার করবে না, তোমরা তোমাদের ধর্ম পালন করবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার উপরে আমল করুন, আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, আমরা তো ভাইকে কষ্ট দিই, আমরা প্রতিবেশীকে কষ্ট দিই, আমরা মা বাবাকে কষ্ট দিই, আমরা আমার ভাইকে কষ্ট দিই। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আমরা প্রতিবেশীকে সুরক্ষা দিই, 1 ইঞ্চি জায়গার জন্য ভাইয়ের মাথায় লাঠি চালায়। আমি পেপারের আজ থেকে 7-8 বছরের আগেকার ঘটনা বলছি, মালদা না হলে মুর্শিদাবাদের ঘটনা। আমপাড়া একটা বাচ্চা ছেলে আম পেরেছিল, তাকে হাসুয়া চালিয়ে দিয়েছে। একটা মুরগির ডিমের জন্য মুর্শিদাবাদে 11টা মার্ডার, একটা মুরগির ডিমকে কেন্দ্র করে। আমি এগুলো মুসলিমদের ঘটনা বলছি, অমুসলিম ভাইদের নয়। রামপুরহাটে বাগদুই কাণ্ড শুনেছেন না শুনেননি আপনারা? এ পেপারে পড়েননি? খবরে বেতারে একটা মানুষ মার্ডার হয়েছে, তার পরিবর্তে 10টা বাড়িতে জ্বালিয়ে দিয়েছে, 10টা মানুষ ছাই হয়ে গেছে। কয়দিন আগে। তাহলে পুছেলেন মূল্য কজন? সবকটাই মুসলমান। মরেছে না মরেনি? তাইলে এদিকে আপনি মুসলমান কি হিসাবে বলবেন? মুসলমান তো সে নিজের ভাইকে কষ্ট দেয় না, নিজের প্রতিবেশীকে কষ্ট দেয় না, নিজের বোনকে কষ্ট দেয় না, মা বাবাকে কষ্ট দেয় না। ইসলাম এটা শিক্ষা দিয়েছে। তবে তো আখলাক, তবে তো চরিত্র, তবে তো আপনার দ্বারা ইসলাম প্রচার হবে, নাহলে আপনি কি করে প্রচার করবেন? পানিটা দেন তো একটু। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আখলাক দেখিয়েছেন। একটা কথা শুনেন, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, কোথায়? মক্কা নগরীতে। হাঙ্গামা মেচে গেল। কিসের হাঙ্গামা? अरे ये नया धर्म को लाया और पूरे मक्के में फितना और फसाद कर दी। तो পুরো মক্কায় হাঙ্গামা চলছে। একটা নবীজির এই ইসলাম প্রচারের অত্যাচারে, বলছে নবীজি অত্যাচার করছে কি করে? ইসলাম প্রচার করে। ইসলাম প্রচারের কারণে অনেক মানুষ ওই ফিতনা ছেড়ে পালাতে চাইছে। একটা বুড়ি মেয়ে, সে তার সব মালপত্র পুটুলিতে ভরেছে। নবীজি জিজ্ঞেস করছে, এ মা, তুমি কোথায় যাবে? কি হলো তোমার? বলে, বাবা, পুটুলিটা মাথায় তুলে দাও তো। কেন? মক্কা ছেড়ে পালিয়ে যাব। মোহাম্মদ বলে একটা যুবক, সে যেন কালমার দাওয়াত দিচ্ছে, নিজেকে নবী দাওয়া করেছে, আর নতুন ধর্ম আল্লাহর সে অনুকরণ করতে বলছে, তাই মক্কা ছেড়ে পালিয়ে যাব। আমার নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত আখলাকি ছিলেন। পুটুলিটা নিজের মাথায় নিলেন আর বললে, চলুন, আপনি কোথায় যাবেন? কয়েক মাইল পথ হেঁটে চলে গেছে। বললে, বাবা, এরপরে ছেড়ে দাও, আমি এরপরে চলে যেতে পারবো। বললে, মা, ঠিক আছে। পুটুলিটা নামালেন নবীজি। বললে, শোনো, তুমি চলে তো যাবে, তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? বললে, হে বুড়ি মা, তুমি যে মুহাম্মাদের জন্য মক্কা ছেড়ে পালাচ্ছ, আমি হচ্ছি সেই মুহাম্মদ। সেই বুড়ি মা হাউমাউ করে কেঁদে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীজির আখলাক আর চরিত্রের কারণে। এত মহান মানুষ, এরকম ব্যক্তিত্ব, একে এরকম করে খারাপ হতে পারে? সে বলেছে সঙ্গে সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার উপরে আমি বিশ্বাস করি, আর আমি তোমার উপরে ঈমান আনলাম, আর তোমার আল্লাহকে বিশ্বাস করলাম। এটা কখনো মিথ্যা হতে পারে না, এটাই সত্য ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আখলাকের কারণে। নূপুর শর্মা নবীজির জন্য বলেছে, এতে কোনো কিছু যায় আসেনি,
ইসলামের বরঞ্চ লাভ হয়ে গেছে, হয়েছে না হয়নি? শুনেন কেন? বেশিরভাগ ভারতের যদি 80 কোটি হিন্দু ভাই থাকে, তাদের মধ্যে 10 কোটি হিন্দু ভাই চেষ্টা করবে দেখি একবার নবীজির বায়োডাটাটা পড়ে নবীজি কেমন ছিলেন। আর আমি বলে যাচ্ছি এই 10 কোটি হিন্দু ভাই নবীজির বায়োডাটার পড়তে গিয়ে 1 লাখ কমপক্ষে ইসলাম কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার দলিল শুনেলে আমি কোরবানি, বকরা ঈদের, ঈদুল আজহার নামাজ পড়াই। আমি যেখানকার ইমাম, 5টা গ্রাম একসাথে নামাজ পড়ে। বর্ধমানে সাতগাছিয়া বলে একটা জায়গা আছে, সেখানে সাইদাপুর বলে ঈদগাহ। আমি 5টা গ্রামের ইমাম, একসাথে আমার পেছনে নামাজ পড়ে। তো আমি সেখানে নামাজ পড়তে যাব, তার আগের দিন আমাকে ওই এলাকার একজন ব্রাহ্মণদের ছেলে ফোন করছে। আমার কাছে আমার অভ্যাস হচ্ছে, আমাকে যেই ফোন করুক অপর দিক থেকে আমি কিন্তু সালাম আগে দিই, আসসালামু আলাইকুম, কে বলছেন ভাই? তো সে উত্তরও দিল খুব সুন্দর। আমি বললাম কে বলছেন ভাই? বললে হুজুর আমি একজন ব্রাহ্মণদের ছেলে। আমি বললাম আচ্ছা, তুমি এত সুন্দর সালামের উত্তর দিলে, কি ব্যাপার? বলে আমি আপনার বড় ভক্ত, সবসময় আপনার বক্তব্য শুনি, লেকচার শুনি, আমাকে খুব ভালো লাগে। আমি তাকে দোয়া দিলাম আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সে কয়েকটা গুপ্তগু কথা বললো আমার সঙ্গে। আমি এখানে ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, আমি ওটা বলবো না। কয়েকটা কথা হয়েছে, আলোচনা হয়েছে, আরো আলোচনা হবে। তবে দোয়া করবো আল্লাহ তাকে ঈমান দান করুক, আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। শিলচরে বাড়ি, আসামে ডিফেন্সে চাকরি করত, তাকে বরখাস্ত করা হয়েছে। কেন? আমাকে ফোন করেছে, মোল্লা সাহেব আমি 5 বছর থেকে আপনার জালসা শুনি, শুনতে শুনতে আল্লাহ আমাকে কবুল করেছে। আমি, আমার পরিবার, আমার মা বাবা সবাই ইসলাম কবুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আমরা প্রকাশ করি না কেন? আমার কথা শুনে করেছে। আপনারা জানেন উত্তরপ্রদেশে একজন আলেমকে অ্যারেস্ট করা হয়েছে। কেন? তার কথা, তার বক্তব্য শুনে কিছু মানুষ ইসলাম কবুল করেছে। আজকে আমাকেও হতে পারে, ভয় খাই না। আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাবো না? আপনারাও নিয়ত করুন একমাত্র আল্লাহকে ভয় খাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ, ভালোতে আল্লাহ, মন্দতে আল্লাহ, দুঃখেতে আল্লাহ, সুখেতে আল্লাহ, হায়াতে আল্লাহ, মওতে আল্লাহ। আল্লাহকে ডাকুন। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো উপায় নাই। যা কিছু হয় আল্লাহ থেকে হয়। নূপুর শর্মা যেটা বলেছে, আমার নবীজির শানের এতটুকু কমি হয়নি। হয়েছে কি? অনেক মানুষ যারা নাস্তিক থাকে তারা আল্লাহকে গালি দেয় না, দেয় না? কথা বলুন, দেয় না? আল্লাহকে গালি দেয়। আমার আল্লাহর সম্মান কমে যায়? আল্লাহর কসম, আল্লাহর সম্মান, আল্লাহর বাড়া কমা নাই। আল্লাহ যে জায়গায় ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ যে জায়গায় ছিলেন, আছেন আর চিরকাল থাকবেন ওই জায়গায়। তুমি যা বলবে বলো, আল্লাহর কসম মিটাবার ক্ষমতা নেই। এসছিল বেঈমান কাফের বহুজন। আপনারা জানেন এই ভারতবর্ষে 200 বছর রাজত্ব করেছিল ইংরেজের বাচ্চারা, ঠিক কি না? জানেন না আপনারা? ইংরেজরা, যারা বৃদ্ধ বাবাজি আছে তারা জানে ইংরেজরা রাজত্ব করেছে 200 বছর। বুলডোজার চালিয়েছে অত্যাচারের। শুধু তাই নয়, তারা এই ভারতবর্ষে শুনেলেন যাদের ইতিহাস জানা নাই, এই ইতিহাস মিটিয়ে দেওয়া হয়েছে, এই ইতিহাস মুছে দেওয়া হয়েছে ভারত সরকারের ষড়যন্ত্রের দ্বারা। 56,000 মৌলবি, 56,000 আলেম গর্দন দিয়েছে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছটাই ইংরেজরা মৌলবিদিকে ফাঁসিতে ঝুলাই। 56,000 আলেম মৌলবি খালি দেশ স্বাধীন করার জন্য গর্দন দিয়েছে, হকের ওপরে লড়ে তারা নিজেদের জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে। এরপরে আপনাকে বলি, ইংরেজরা তাদের জামানায় ভারতবর্ষ লুটার পরে তারা দেখলো অনেকজন বিক্রি হয়ে যাচ্ছে পয়সার জন্যে, মালের জন্যে, চেয়ারের জন্যে। কিন্তু এই মৌলবীরা আর মুসলমানরা নিজেদের ইমানকে বিক্রি করছে না, এরা হকের ওপরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মৌলবি ছিল তখনকার যুগে, কি আকাবির ছিল আমাদের, কি আলেম উলামা ছিল।
তাদের ইমানের মজবুতি কত ছিল। আজকে তো আমাদের কিছুই নেই। তারা মাথা ঝুঁকে দিই, তারা তখন ষড়যন্ত্র করলো। তাদের গভর্নমেন্ট বললে ভারতের মার্কেট থেকে কোরআন শরীফ গুলো কেনো আর সেগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, যেটা পড়ার পরে এদের ইমান মজবুত হয়। গুজরাটের গোমতী নদীর তীরে 10 লাখের বেশি কোরআনকে জ্বালানো হয়েছে। আব্দুল আজিজ দেহলভি বললেন, হে ইংরেজের বাচ্চারা শোনো, এই 10 লাখ নয়, ভারতের যত কোটি কোরআন আছে সব তোমরা যদি জ্বালিয়ে দাও, এই কোরআনকে মিটাবার ক্ষমতা তোমাদের নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নেই? ইংরেজের বাচ্চাদিকে বললে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। কেমন করে আমার ভাইরা শোনেন, একটা মাদ্রাসার 10 বছরের তালবে ইলম, তার সিনের মধ্যে আল্লাহ 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফিজে কোরআন, তার সিনের মধ্যে 30 পারা কোরআন গাঁথা আছে। 1 কোটি কোরআন যদি জ্বালিয়ে দাও, একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে ওই রকম 100 কোটি কোরআন ছেপে আবার চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বড় জিনিস, যারা সাধারণ মানুষ আছে তাদেরকে বলবো, যাদের ইমানে একটু খটকা আছে তাদেরকে বলে যায় যে ইসলাম এবং কোরআন যে সত্য কিতাব, এটা বেঈমান কাফের দিকে কিভাবে উত্তর দেব? তারা যদি জিজ্ঞেস করে কিভাবে বলবো, তাদেরকে কিভাবে আমরা বুঝাবো? আমি আপনাদেরকে পয়েন্ট বলে যাচ্ছি, কিভাবে বুঝাবেন আমার আল্লাহ কোরআনে এটাও বলে দিয়েছে। কোরআন এমন একটি আসমানি কিতাব যেটার মধ্যে আল্লাহ অলংকার বাজাই রেখেছেন। বাকি পৃথিবীর কোন ধর্মগ্রন্থে কারোর কোন মৌলবীর লেখা, কোন সাহিত্যিকের লেখা, কোন কবির লেখা, কোন জ্ঞানীর লেখা, কোন কিতাবে অলংকার বাজাই না। অলংকার মানে আপনাদেরকে গুদা বাংলায় বুঝিয়ে দিই, একটা ছড়া লেখা হয়, একটা গান লেখা হয়, একটা গজল বলা হয়, হয় না? হয় না? গজল বলা হয়, গান লেখা হয়, প্রত্যেকটা লাইনের শেষে একই অক্ষর আসতে হবে। দেখবেন আমরা ছড়া পড়েছি, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর পড়েননি? ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো? র। থাকিছে তা সবে মেনে নাহি কেউ পর, আবার র এলো। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, লাস্টের অক্ষরটা কি এলো? হস্যই চলে এলো। অলংকার ভেঙে গেল। 3য় নম্বর লাইনে আর নেই। অলংকার ভেঙে গেল, অলংকার বাজাই রইল না। এরকম যারা জ্ঞানী বসে আছেন, ডাক্তার, মাস্টার, উকিল, ম্যাজিস্ট্রার যারা বসে আছেন আমার সামনে, যদি কোনো জ্ঞানী থাকেন, একটা গান, একটা গজল, একটা গদ্য, একটা পদ্য নিয়ে এসে শোনান, যার লাস্ট পর্যন্ত অলংকার বাজাই আছে, প্রত্যেকটা লাইনের শেষে একই অক্ষর আছে, একটা শোনান। আমি ইনশাল্লাহ তাকে 500 টাকা পুরস্কার